Honors first year, subject Principles of Finance, Chapter 4 Time Value of Money, অর্থের সময়ের মূল্য, ক্লাস নং 5 Calculation of Future Value। এখন বইয়ের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সমাধান করে দেখাতে চাই। অঙ্কটা আমরা একবার পড়ি। মিস্টার কবির deposit take a 10,000 in a bank at 12.5% rate interest for 7 years. What will terminal value of it is compounded? বলছে জনাব কবির 10,000 টাকা ব্যাংকে জমা রাখতে চাই। ব্যাংক তাকে 12.5% ইন্টারেস্ট দেবে 7 বছরের জন্য। বলছে হোয়াট উইল টার্মিনাল ভ্যালু অফ ইট ইজ কম্পাউন্ডেড। বলছে কি হবে এই 7 বছর শেষে কি মূল্য দাঁড়াবে এই টাকার, 10,000 টাকার কত মূল্য দাঁড়াবে, 10,000 টাকায় কত টাকা সুদে আসলে হবে তা আমাদের নির্ণয় করতে হবে। রিকোয়ারমেন্ট 1 বলছে ইয়ারলি, ভালো করে দেখেন। 2 বলছে সেমি অ্যানুয়ালি। ইয়ারলি মানে এম এর মান 1 মানে, আর সেম অ্যানুয়ালি মানে এম এর মান 2। আমি এর আগে আপনাদেরকে এম এর মান নির্ধারণের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য করতে হয় তা নিয়ে ক্লাস 1 এবং 2তে বিস্তারিত আলোচনা করছি। ক্লাস 1 এবং 2 যদি এই অধ্যায়ের জন্য যে 1-2 ক্লাস আছে তা যদি দেখে না আসেন ভালোভাবে দেখে আসবেন, সেখানে খুব বিস্তারিত আলোচনা করা আছে। মন্থলি বললে এম এর মান হবে 12, এভাবে বলা আছে। বাই মন্থলি বললে এম এর মান হবে 6। তো আমরা রিকোয়ারমেন্ট 1 করব, ইয়ারলি বললে কিভাবে অঙ্কটা আমরা করব। তো আমাদের এবার হেয়ার এর মানগুলো লেখার পালা। আমরা বলছি মিস্টার কবির ডিপোজিট, সে বর্তমানে 10,000 টাকা জমা রাখতে চায়, তাহলে পিভি দেওয়া আছে 10,000 টাকা। এরপরে দিয়ে আছে ইন্টারেস্ট রেট 12.5%, এটা সমান আমরা লিখতে পারি 0.125। এন এর মান আমাদের আছে 7 ইয়ার্স। আর এই আমাদেরকে বের করতে হবে ফিউচার ভ্যালু, কি হবে একটা এই 7 বছর শেষে কত মূল্য দাঁড়াবে এই 10,000 টাকার, তা আমাদের বের করতে হবে। তা আপনারা সবাই জানেন যে ফিউচার ভ্যালু নির্ণয়ের সূত্র এফভি ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তো আমাদের পিভি এর মান আছে 10,000 টাকা, 1 প্লাস আই এর মান আছে 0.125, এন এর মান আছে 7। এবার আমরা এই 10,000 টাকা রেখে দিলাম, এই 1 এর সাথে 0.125 যোগ করলে 1.125 তারপর 7। এবার আমরা 10,000 গুণ, আমরা 1.125কে 7 পাওয়ার করবো। 1.125 গুণ 1.125, ভালো করে আমরা একটু গুণ করি। 1.125 গুণ 1.125 2, 1.125কে 7 পাওয়ার করলে হবে 2.2807। তার সাথে আমরা 10,000 টাকা গুণ করে দেব, তাহলে আসবে 22,807 টাকা। এটা আমার রিকোয়ারমেন্ট 1 এর অ্যান্সার। আর আমরা রিকোয়ারমেন্ট 2 কিভাবে করব সেটা আমরা একটু দেখি। সেমি অ্যানুয়ালি আছে। পিভি এই ক্ষেত্রে একই থাকবে 10,000 টাকা, আইও একই থাকবে 0.125,
এন এর মানও এই ক্ষেত্রে একই থাকবে 7, শুধু এম এর মান আসবে বলছে সেমি অ্যানুয়ালি বললে এম এর মান হবে, এই ক্ষেত্রে এম এর মান হবে 2, আর আমাদের ফিউচার ভ্যালুটা নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এফ ভি নির্ণয়ের সূত্রটা জানি, পি ভি ইকুয়াল টু 1 প্লাস আই বাই এম বাই এন গুণ এম বা এন গুণ এম। আমরা পিভি এর মানটা লিখব 10,000 টাকা, 1 প্লাস আয়ের মান আছে 0.125, এম এর মান 2, আর এইখানে 7 গুণ 2, 10,000 1। এবার দেখেন যে আমরা যদি 0.125কে 2 দ্বারা ভাগ করি হবে 0.0625, তার সাথে যোগ 1 দিয়ে দেব, হবে 1.0625, আর 7 গুণ 2 হবে 14। আচ্ছা, এবার আমাদের পালা যে 1.0625কে যদি আমরা 14 দ্বারা পাওয়ার করি তাহলে হবে গুণ 1.0625, 2.3367। আমরা যদি 1.0625কে 14 দ্বারা পাওয়ার করি তাহলে হবে 2.3367। এই 2.3367কে আমরা 10,000 দ্বারা গুণ করব, গুণ করলে হবে 23367, মানে 23,367 টাকা আসবে। এই আপনার রিকোয়ারমেন্ট 2 এর অ্যান্সার। দেখছেন? তো এইভাবে আমরা রিকোয়ারমেন্ট 3, রিকোয়ারমেন্ট 4, রিকোয়ারমেন্ট 5 যা আছে সব অঙ্কগুলো সমাধান করব। তো এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এম এর মান নির্ধারণ করা। আমি বলছি মন্থলি বললে যে এম এর মান হবে 12, আর সূত্র সব একই থাকবে। এবার বাই মন্থলি বললে এম এর মান হবে 6, উইকলি বললে এম এর মান হবে 52, বাই উইকলি বললে এম এর মান হবে 26, ডেইলি অর কন্টিনিউয়াসলি বললে এম এর মান হবে 360। এইভাবে আমরা বাকি রিকোয়ারমেন্টের অঙ্কগুলো সমাধান করব। এই রিকোয়ারমেন্ট 2 এর নিয়ম অনুযায়ী আমরা বাকি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। কিভাবে আমরা এই বাকি অঙ্কগুলো করব তা হলো রিকোয়ারমেন্ট 2 এর অনুযায়ী আমরা এই সূত্র অনুযায়ী বাকি অঙ্কের মানগুলো লিখে অঙ্কটা ক্যালকুলেশন করব অঙ্কগুলো। এই ক্ষেত্রে শুধু এম এর মান পরিবর্তন হবে আর বাকি সব একই থাকবে। তো আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপরেও কোথাও বুঝে না থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানান। আর আমার ক্লাসে যারা নতুন, এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখেন আমার সব ভিডিও পাওয়ার জন্য। আর ধন্যবাদ সবাইকে।